নমস্কার, এসটিভি বাংলার সকল দর্শক বন্ধুদের আমার তরফ থেকে নমস্কার। আশা করি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের যে অনুষ্ঠান জ্যোতিষ শাস্ত্রের পরামর্শ, আজ আবারও এক নতুন অতিথিকে আপনাদের সামনে উপস্থাপন করব। ওনার মুখ থেকে কিছু কথা আমরা শুনবো, কিছু সমস্যা, যে সমস্যায় আমরা পড়ি, সেটা গ্রহগত সমস্যা হোক, বাস্তুগত সমস্যা হোক, কিংবা আপনার ছেলে কিংবা আপনার মেয়ের পড়াশোনায় অমনোযোগী, তো সেই রকমই বিভিন্ন সমস্যায় এখন মানুষ জর্জরিত। আর তার জন্য মানুষ প্রচন্ড হতাশাগ্রস্ত হয়, ডিপ্রেশনে চলে যায়, কারণ সঠিক একজন অ্যাস্ট্রোলজারের পরামর্শ চায়। কিন্তু কে ভালো অ্যাস্ট্রোলজার, কার কাছে গেলে আপনারা সঠিক দিশা পাবেন, সেই সমস্ত কিছু যার কাছ থেকে আমরা শুনবো, তিনি আর কেউ নন, আপনাদের সকলের পরিচিত মুখ, শ্রীময়ী মা। তো একজন সফল জ্যোতিষী এবং নিউমারোলজিস্ট এবং স্পিরিচুয়াল একটা গাইড যাকে বলে, উনি আর কেউ নন, শ্রীময়ী মাকে নমস্কার। জয় মা তারা, নমস্কার। আমি শ্রীময়ী মা, আপনারা সবাই চেনেন, অনেকেই জানেন, আপনারা আমাকে ইউটিউবে সার্চ করলে পাবেন। এবার চলে আসছি তোমার কথা বেটা, যেটা বেসিক্যালি এখন যে সমস্যা, যে আমাদের যে টোটাল ওভারঅল মানুষকে কিছু জিনিস অ্যাস্ট্রোলজি সম্বন্ধে আগে ক্লিয়ার থাকতে হবে। বেসটা সেটা কি, সেটা হচ্ছে যে আমরা জ্যোতিষীদের কাছে কেন যাব, আর আমরা জ্যোতিষীদের কাছে কখন যাব। এই সাবজেক্টটা কিন্তু আমি প্রত্যেকটা আমার ইউটিউব ভিডিও বা যে কোনো প্রোগ্রাম কনফারেন্সে আমি কিন্তু এই অ্যাওয়ারনেসটা সবসময় দেওয়ার চেষ্টা করি। তার কারণ হচ্ছে জ্যোতিষীদের কাছে যাব, এটা একটা পিওর সায়েন্স। এটা কিন্তু ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করে আমাদের গ্রহ নক্ষত্রের অবস্থান, তাদের পজিশন, তাদের সমস্ত কিছু কিন্তু আমাদের বের করতে হয়, যে এখন সময়টা বর্তমানে আমাদের কেমন চলছে, আমাদের পাস্টে মানে আমাদের পূর্বে সময়টা কেমন ছিল, এবং ভবিষ্যতে আমাদের সময়টা কেমন যাবে। এবার তার সাথে সাথে মনে রাখতে হবে, আমরা কিন্তু প্রতিদিন আমাদের একটা নির্দিষ্ট জন্ম মুহূর্ত ছিল, যখন কিন্তু আমরা প্রত্যেকে ইনবর্ন জন্মগ্রহণ করেছিলাম। সেই সময় যে গ্রহ নক্ষত্র তার পজিশন, সেটা কিন্তু একটা ফিক্সড। আর প্রতিদিন যে আমাদের সূর্যকে কেন্দ্র করে বাকি গ্রহ উপগ্রহ যারা পরিক্রম করছে, নক্ষত্র, তাদের পজিশন অনুযায়ী কিন্তু আমাদের বিভিন্ন মানুষের উপর তার প্রভাব পড়ে। তাই জন্য আমি বিশেষ করে মনে করি, প্রতিটা মানুষের সমস্যায় পড়লে নয়, সমস্যা পড়ার আগেই জ্যোতিষীর পরামর্শ নেওয়া উচিত। কখন কখন জ্যোতিষীর কাছে যাব, সব থেকে ভালো টাইমিং হলো যখন আপনি কোনো বাচ্চা আপনার জন্মগ্রহণ করছে, সেই সময় যদি আপনার মিস হয়ে যায়, অতি অবশ্যই বিবাহের পূর্বে কন্যা বা আপনার পুত্র সন্তান, না হলে আমি বলবো প্রতি বছর তো অতি অবশ্যই। কারণ এ বছরটা আমার হেলথ কন্ডিশন কেমন যাবে, আমার পরিবারের সবার হেলথ কন্ডিশন কেমন যাবে, আমার হাজব্যান্ডের প্রমোশন হবে নাকি, আমার বাচ্চা কাচ্চার হায়ার এডুকেশন হবে নাকি, মানে স্টেপ বাই স্টেপ প্রতিটি প্রশ্নের উত্তর কিন্তু একমাত্র আপনাকে সঠিক জ্যোতিষীই দিতে পারেন। একদম। দর্শক বন্ধুরা, আমি প্রথমেই বলেছিলাম যে সমস্যা থাকবেই, তার সমাধানের রাস্তাও আপনাদেরই ঠিক করতে হবে, যে কার কাছে যাচ্ছেন, কখন যাচ্ছেন, কেন যাচ্ছেন। এই কেনর উত্তর এবং কখন যাবেন, সেই সমস্ত কিছু আমরা আরো বিশ্লেষণ করব এবং আরো ডিটেলসে আপনাদের সামনে কিন্তু সেগুলো প্রেজেন্ট করা হবে, এবং আপনাদের জন্যই তো এই অনুষ্ঠান। মাতাজি, আপনার কাছে একটা কোশ্চেন, যে এখন অনেক বাবা মায়ের চিন্তা যে আমার ছেলে মেয়ে খুব বাধ্য ছিল, কিন্তু হঠাৎ করে আমার কথা শুনছে না, অমনোযোগী হয়ে যাচ্ছে, পড়াশোনায় একদম মন নেই। হ্যাঁ, তোমার পুরো কথাটা বলার আগেই আমি আবার বলতে শুরু করে দিই বাবা, কারণ সময়টা যেহেতু খুব ছোট, মানে অল্প সময়, আমি চাই প্রতিটা ঘরে ঘরে এই অ্যাওয়ারনেসটা যাক। আমি চাইলে কিন্তু একটা লাল কাপড় পরে, যেহেতু আমি শুধু জ্যোতিষ না, একজন তান্ত্রিক প্লাস একজন মানে স্পিরিচুয়াল গুরু বলতে পারো, তো সেই জায়গা থেকে আমি কিন্তু একটা কথাই বলবো, যে আমাদের কিন্তু মনে রাখতে হবে যে আমাদের প্রতিটা সাবজেক্ট, প্রতিটা মুহূর্ত মানুষকে কিন্তু বোঝানোর জন্য, মানুষকে আমাকে সাবজেক্টটা ক্লিয়ার করতে হবে, কোনো ভয় দেখানো না। আর 5টা মা বোনের মতো কিন্তু সাধারণ হয়ে আমি আপনাদের কাছে এসেছি, যাতে আপনাদের খুব সাধারণভাবে আমি বুঝিয়ে দিতে পারি। আমি আমার প্রতিটা ইউটিউব ভিডিওতে লাস্ট ইয়ার থেকে বলে আসি,
2025 থেকে 2030 বিশেষ করে প্রতি বছরে শুধু ক্যালকুলেশন করলে হবে না। এইখানেই অন্য জ্যোতিষীর সাথে, সবার সাথে আমি বলছি না, আমি আমারটাই বলছি যে আমার কিন্তু অন্যের সাথে পার্থক্য, কারণ ওই টাইম ডিউরেশন এই মানে আসছে যে 5 বছর 2025 থেকে 2030 এই সময়টা কিন্তু খুবই টাফ টাইম। এবার আমাদেরকে জানতে হবে কোন কোন পরিস্থিতিতে আমাদের সময়টা টাফ টাইম। এর সাথে সাথে আসবে আমাদের প্রতিটি জাতক জাতিকা, মানে প্রতিটি ক্লায়েন্টের আলাদা আলাদা প্রেডিকশন। এই জিনিসগুলো কিন্তু সাধারণ মানুষ জানে না। আর যদি সে তেমন কোনো বিশেষ বা তার মতো করে কোনো বিশেষজ্ঞের পরামর্শ বা জ্যোতিষের পরামর্শ না নেন, তাহলে কিন্তু পুরো ক্যালকুলেশনটা ভুল হয়ে যাবে। যেমন আমি তোমায় বলি বাবা, যে এখন 2025 থেকে 2025 প্রায় শেষের দিকে, আমি প্রথম থেকেই বলেছিলাম আবার 2026 আসছে, কিন্তু আগত 2030 অবধি আমাদের সময়টা খুবই টাফ সময়। কেন, কোন কোন দিক থেকে, বিশেষ করে রাজনৈতিক মহল থেকে, আমাদের আবহাওয়ার দিক থেকে। তোমাকে বলতে হবে মেইন সাবজেক্ট হচ্ছে জ্যোতিষের অনেকগুলো পার্ট আছে, তোমাকে জানতে হবে। তোমাকে মানডেন জানতে হবে, মানে যেখান থেকে আমরা আবহাওয়া, দেশের রাজনৈতিক পরিস্থিতি সমস্ত কিছু জানি। জ্যোতিষ মানে শুধু তোমার জন্মকুণ্ডলী বা ছক প্রেডিকশন করে দিলাম, আমার মনে হয় এরকম জ্যোতিষীর কাছে গেলে তোমার সম্পূর্ণ প্রেডিকশনটা ভুল হয়ে যাবে। কারণ আমার দেশের এখন পরিস্থিতি কি, আমার রাজনৈতিক দলের বা রাজনৈতিক অবস্থান কি, আমার আবহাওয়া কি বলছে, এইগুলো টোটাল মিলে কিন্তু হেলথ ওভারঅল, শুধু তোমার হেলথ না। ধরো যেমন কোভিড-19 পার্টিকুলার কোনো একটা মানুষের মধ্যে সেই ভাইরাসটা ক্রিয়েট হয়নি, এটা কিন্তু ওভারঅল হয়েছিল আমাদের। তাহলে ওভারঅল আমাদের এটা আমরা মানডেন অ্যাস্ট্রোলজি থেকে কিন্তু বিচার করতে পারি। তাহলে আমাদের কিন্তু নিজস্ব প্রেডিকশনের সাথে সাথে মানডেন জানতে হবে। তার মানে অ্যাস্ট্রোলজিটা পিওর সায়েন্স, খুব ভালো সাবজেক্ট, তোমাকে পুরোটা জানতে হবে। চলে আসছি তোমার কথায়। তাহলে 2025 থেকে 2030 মধ্যে বিশেষ যে ব্যাপারগুলো নিয়ে আমরা ভীষণ অ্যাওয়ার্ড হব বা প্রতিটি পরিবারে আমি অ্যাওয়ারনেস দিতে পারবো, সেটা হচ্ছে আপনাদের জন্মকুণ্ডলী বা জন্মছক ছাড়াই বলবো, আপনারা বিশেষ করে আপনাদের হেলথের ওপরে বিশেষ ধ্যান দেবেন, মানে বিশেষভাবে আপনারা যত্ন নেবেন। কারণ এই সময় নানান রকম ভাইরাস, এর আগে হয়তো কেউ এইভাবে বলেইনি, কেউ বলবেই না খুলে যে কি কি ভাইরাস আসতে পারে। আমি বলছি অ্যালার্জির মতো মানে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভাইরাস আসবে, যেটা আপনারা নিজেরা বুঝতে পারবেন। আমাদের ভেতরে ফিভার হবে, একটা অ্যালার্জেটিক হবে, আমাদের অ্যাস্তমার পরিমাণ বাড়বে, এইগুলো কিন্তু সব হবে। আরও কি কি হেলথ ইস্যু আসবে, বর্তমানে আসতে চলেছে। আমাদের 2026 শেষ হওয়ার আগেই 2025 লাস্ট এই ডিসেম্বর থেকে স্টার্ট করে 2030 অবধি আমি অতি অবশ্যই সব আপনাদের ধীরে ধীরে জানাবো। আর আপনারা বিশেষ করে যারা জানতে চাইছেন অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি 365 দিন আপনাদের জন্য ব্রতী, বিভিন্ন জায়গায় চেম্বার করি, স্মৃতির মোড়ে, ব্যারাকপুরে, শিলিগুড়িতে। আপনারা অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই বলে দেবো। আর একটা আমি তোমাকে অ্যাওয়ারনেস, আমি ভীষণ ইম্পর্টেন্ট 2026 ক্ষেত্রে আমি সেটা বলি, যে এই যে আমরা বলছি ইয়াং জেনারেশন, সবাই একটা ইয়াং জেনারেশনকে নিয়ে খুব উঠে পড়ে লেগেছে, ইয়াং জেনারেশনের সমস্যা হবে। আরে সমস্যাটা কি সেটা তো বলতে হবে, মানে আমি যদি সমস্যা তো হতেই পারে। এখন আমিও একটা আন্দাজে বলে দিতে পারি কালকে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হবে, তো এত বড় পৃথিবী, তার মধ্যে কোথাও না কোথাও ট্রেন অ্যাক্সিডেন্ট হবে। তো আমাকে কিন্তু অজানা জায়গায় ঢিল মারলে হবে না, মানুষকে সঠিকভাবে গাইড করতে পারলে তবেই আপনারা করবেন। আর আমিও আমার প্রত্যেকটা ক্লায়েন্টকে বলি যে মা, আপনাদের জীবনে আপনারা কিন্তু শুধুমাত্র পয়সা বা সময় দেখবেন, এই সময়টা বহু মূল্যবান। একবার যদি আপনার জীবন থেকে বেরিয়ে যায়, ফিরে কিন্তু সেই সময় আসবে না। তাই আপনাকে মনে রাখতে হবে যে আমি সঠিক, যে আমাকে পরামর্শ দেবে, আপনার যাকে মনে হচ্ছে বেস্ট, যাওয়ার আগে অবশ্যই তার সম্বন্ধে জেনে তারপর যাবেন। তাহলে আমাদের ইয়াং জেনারেশনের কি সমস্যা, আবার চলে আসি। ইয়াং জেনারেশনের যে সমস্যাটা বর্তমানে ভীষণ ইম্পর্টেন্টভাবে আসতে চলেছে, সেটা হচ্ছে তাদের মেন্টালি তারা ভীষণ ডিস্টার্ব হয়ে থাকবে, ডিসব্যালেন্স হয়ে যাবে আস্তে আস্তে। এটা আমাদের প্ল্যানেটের জন্যই হবে, কিন্তু কি কি পরিস্থিতিতে হবে, যেমন আমাদের একান্নবর্তী পরিবার ভেঙে ছোট ছোট ফ্যামিলিতে তৈরি হচ্ছে, যেমন আমাদের মোবাইল ইস্যু, এগুলো আছে। কিন্তু এই ছাড়া যে ভাইটাল পয়েন্ট, যেগুলো হয়তো তুমি এর আগে কখনো শুনবে না, যেটা হবে সেটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের কিন্তু
কিন্তু পড়াশোনা থেকে ওর অনেকটা ডিটাচ হবে, মানে যে যতটা এফোর্ট দেবে বা এক্সপেকটেশন রাখবে রেজাল্টের, সেই পরিমাণ কিন্তু তাদের রেজাল্ট হবে না। নেক্সট হচ্ছে তাদের প্রমোশন বা চাকরি, তারা যে পরিমাণে চেষ্টা করবে সেই পরিমাণে তাদের প্রমোশন হবে না। ভিসা ক্যান্সেল হয়ে যাবে বন্ধুরা, মনে রাখবেন, এই মায়ের কথাটা লিখে রাখবেন যে কি কি প্রবলেম হবে। ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভিসা পাবে না, কিছু স্টুডেন্ট ভিসা পেয়ে বাইরে গিয়ে আটকে আসবে, আটকে থাকবে, দেশে ফিরতে পারবে না, এমন সার্কামস্টেন্সে তৈরি হবে। তার সাথে সাথে এমন কিছু মুহূর্ত আসবে এই প্রচণ্ড টাফ টাইমে, এই সময় আমাদের ইয়াং জেনারেশন ভীষণভাবেই নেশাগ্রস্ত হয়ে যাবে। এটাও আমি বলে দিচ্ছি অন ক্যামেরা, এই নেশা কিন্তু শুধুমাত্র আমাদের মানে ড্রিঙ্কিং বা স্মোকিং বা আমাদের এই ড্রাগ এই টাইপের নেশা না, এই নেশাটা একটা অ্যাডিকশান। মাল্টিমিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, এই ধরনের নেশা কিন্তু ছড়াবে, আর এর থেকে বহু মহামারী ব্যাধি সৃষ্টি হতে চলেছে। ভয় পাবেন না বন্ধুরা, আমি ভয় দেখাতে আসিনি, তবে কি করলে আমরা আমাদের ফ্যামিলিকে এর থেকে মুক্ত রাখতে পারবো, ভালো রাখতে পারবো, তার জন্য অতি অবশ্যই আমি আছি। অতি অবশ্যই যোগাযোগ করবেন। আর হ্যাঁ, অতি অবশ্যই মনে রাখবেন 2026 কিন্তু আমাদের জন্য অনেক ভালো জিনিসও নিয়ে আসছে, শুধু ভয় পেলে হবে না। কিন্তু ভালোটা কার কার জন্য কতটা আর কিভাবে ঘটবে সেটা কিন্তু আমাদের জানাটা খুবই প্রয়োজন। কেন বলো তো? তার কারণ হচ্ছে কারোই মানে 12টা মাস কোনো রাশিরই পুরো ভালো যেতে পারে না, আবার কোনো রাশিরই পুরো খারাপ যেতে পারে না, ভালো খারাপ মিশিয়ে। তো কার জন্য কোন সময়টা বেস্ট আর কার জন্য কোন সময়টা সচেতন হওয়া প্রয়োজন, সেইটা কিন্তু অবশ্যই আপনার নিজস্ব ছক বা নিজস্ব প্রেডিকশন না করলে কিন্তু বোঝাতে পারবেন না। দর্শক বন্ধুরা, আমি বলেছিলাম যে এমনই এক ব্যক্তিত্বকে আজ আপনাদের সামনে উপস্থাপন করা হলো যে মনোমুগ্ধ হয়ে জাস্ট শোনার মতন। কারণ আমি চুপ ছিলাম এই কারণেই যে শ্রীময়ীমা যে কথাগুলো বললেন, প্রথমেই আপনারা হয়তো যেটা শুনছেন বা যারা এই অনুষ্ঠানে শুনছেন তারা হয়তো যদি খুব মন দিয়ে এই অনুষ্ঠানটা ভালো করে লক্ষ্য করেন, উনি প্রথমেই একটা কথা বলেছিলেন যে শুধুমাত্র ওই গ্রহগত সমস্যা বা ওই জন্মকুণ্ডলী শুধুমাত্র এইটুকু নিয়ে কিন্তু অ্যাস্ট্রোলজি নয়। এই যে দেশের কি হালচাল রয়েছে, রাজনৈতিক পরিস্থিতি কি, সমস্ত আমরা যেখানে রয়েছি, যেখানে আমরা বসবাস করছি, পুরো সবটা নিয়ে কিন্তু ফুল অ্যাস্ট্রোলজি। তো সেটাই যদি ভালো না থাকে, শুধুমাত্র আমাকে নিয়ে বা আপনাকে নিয়ে কিন্তু পুরো দেশ নয়, দেশ মানে সব নিয়ে, তাই তো? সবাইকে নিয়ে, এক্স্যাক্ট সবাইকে নিয়ে। ধরো জাস্ট ফর এক্সাম্পল তোমাকে বলছি, হঠাৎ দেশে আমাদের একটা বন্যা হলো, ধরো পাঞ্জাবে যেমন হলো, তার কুণ্ডলী যদি তার খুব বেটার টাইম, বেস্ট টাইম যাচ্ছে, কিন্তু ধরো মানডেন আমাদের এমন হয়ে গেল যে সেই সময় সেখানকার আবহাওয়া পরিস্থিতি, বন্যা এমন হয়ে গেল, সব ভেসে গেল, তো তার কিন্তু কিছুতেই ভালো হলো না। অথচ তার কুণ্ডলীতে ভালো দেখাচ্ছে, তাহলে কি তার ভালো যে দেখাচ্ছে সেটা রং না, সে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আর 5 জনের মতন হয়তো ক্ষতিগ্রস্ত হয়নি, সে হয়তো একটু বেটার পজিশনে রয়েছে। কিন্তু যতটা বেটার পজিশন হওয়া অ্যাজ পার তার কুণ্ডলী হওয়া উচিত ছিল, যেহেতু যে জ্যোতিষী বিচার করেছেন বা যে বিচার করবেন পুরো মানডেন সমেত যেহেতু তার বিচার করেনি, তাই কিন্তু তাকে পুরোটা বলতে পারেনি, নালে কিন্তু তাকে সে সঠিকভাবে গাইড করতে পারত। কারণ এটা ক্যালকুলেশন, কোনো ম্যাজিক নয়। একদমই তাই। কারণ এখন আপনারা সকলেই জানেন যে আমাদের এসটিভি বাংলা সেই সব মানুষদেরই কিন্তু বেছে আপনাদের সামনে উপস্থাপন করে যাদের মধ্যে সত্যিকারের প্রতিভা থাকে। তো সেই প্রতিভার মধ্যে আজ শ্রীময়ী মা উঠে আসলো। তো সুতরাং আপনাদের কিন্তু একটা স্বচ্ছ ধারণা কিন্তু উনি দিচ্ছেন যে কিভাবে, কোথায় এবং কোথায় যদি সমস্যা থাকে, সমস্যা এখন সবার জীবনেই, সুতরাং সেই সমাধানের রাস্তায় হাঁটার জন্য সেই সব পদক্ষেপ কিন্তু উনি বলে দিচ্ছেন। তো মাতাজি, আপনার কাছে আমার একটা কোশ্চেন, যে এই যে 2026-এর আমরা পড়তে চলেছি ডিসেম্বর এবং জানুয়ারি, এবং এই যে পুরো বছরটা অনেকের হয়তো একটুখানি থাকবে জানার যে মাতাজি কখন বলবেন যে 2026টা খারাপের মধ্যেও ভালো কোন কোন রাশির জন্য হতে চলেছে। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো। দেখো, পুরো রাশিফল বলা এই মুহূর্তে সম্ভব না, তো ছোট ছোট করে 1-2 লাইন করে বলে দিই। যেমন ধরো, যেহেতু 28শে নভেম্বর আমাদের স্যাটার্ন আমাদের মার্গী হয়েছে, ঠিক আছে? কোথায় মার্গী হয়েছে? এই ক্যালকুলেশন এত ভালো, আমি এত ভালোবাসি, আমি ভালোবাসি, ভীষণ ভালোবাসি এই
জ্যোতিষটাকে, যার কারণে আমি বলতে ভীষণ ভালোবাসি। কিন্তু আপনাদের সামনে এই মুহূর্তে পুরোটা বলা সম্ভব হচ্ছে না, যতটা সম্ভব হচ্ছে ছোট করে বুঝিয়ে দিচ্ছি। স্যাটার্ন মার্গী হয়েছে আমাদের কোথায়? আমাদের মার্গী হয়েছে মীন রাশিতে। আর তাহলে এখন মেষ রাশির কিন্তু 7.5 চলছে। তাহলে বিশেষ করে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আমি বলবো এটা কিন্তু ওভারঅল হচ্ছে, হ্যাঁ, কারণ পার্টিকুলার কারোটা বলতে গেলে তার জন্মছকটা, হ্যাঁ, গণনা, এটা ওভারঅল সবার জন্য বলছি। চন্দ্র রাশির আধারে আপনারা জানেন, আমাদের মা বোনেরা, ক্লায়েন্টরা, ভাই বোনেরা এখন অনেকটাই জানে ইউটিউবের মারফতে, যে এখন মেষ রাশির কিন্তু যেটা সব থেকে বেশি প্রবলেম হবে সেটা কিন্তু তার ইলনেস, তার স্বাস্থ্য, তার হেলথ, এই ব্যাপারে কিন্তু তাকে সচেতন হওয়া প্রয়োজন। তারপর আমি বলবো বৃষ রাশির মোটামুটি সময়টা আগের তুলনায় একটু বেটার হবে, তার কর্মে উন্নতি হবে। মিথুন রাশিরও যেহেতু 10th হাউসে এখন স্যাটার্ন রয়েছে, তারও কর্মভাব ডেভেলপমেন্ট হবে। এইভাবে কিন্তু আমাদের একটার পর একটা রাশি আসবে, এক একজনের এক এক জায়গায়। যেমন কর্কট রাশি বহুদিন ধরে এই সময়টা কিন্তু 2025 নানান রকম সাংসারিক বৈবাহিক সমস্যা ফেস করছিল, ঠিক আছে, বিবাহ, লাভ প্রবলেম, হ্যাঁ, ভালোবাসা, বিচ্ছেদ, প্রেম, মানে প্রেম কেটে যাওয়া বা তার প্রেমিক বা প্রেমিকা আলাদা হয়ে যাওয়া, হ্যাঁ, এই সমস্ত সমস্যায় ভুগছিল। এগুলো থেকে কিন্তু সে আস্তে আস্তে ডেভেলপমেন্ট করবে। তুলা রাশি আর মকর রাশির এখন সব থেকে গোল্ডেন টাইম, মানে এত ভালো পিরিয়ড তুলা রাশির, মানে কল্পনা করার বাইরে। কারণ এর সাথে সাথে আবার চলে আসে, যেহেতু আমি পুরো অ্যাস্ট্রোলজিটাকে আমার মতন করে, এটা সামুদ্রিক বিদ্যা, কখনোই সম্ভব না, কিন্তু আমি যেহেতু শুধু ব্রেন দিয়ে না, মন দিয়ে এটাকে করি বা ভালোবাসি, আমি মনে করি এটা আমার প্রথম ভালোবাসা, প্রথম প্রেম। সেই হিসাবে আমি বলবো যে আবার চলে আসছি 2026। এটা আমি বৈদিক মতে একটা বললাম তোমাকে, জাস্ট, হ্যাঁ, টাচ করে গেলাম। আমরা যদি নিউমারোলজিক্যালি দেখি সংখ্যাতত্ত্ব হিসাবে, তাহলে 2026 মানে 6 আর 2 8 আর 2 10, মানে মূলাঙ্ক হচ্ছে 1 নম্বর। তার মানে যেসব জাতক জাতিকারা 1, 10, 19, 28 তারিখে জন্মগ্রহণ করেছেন, তাদের জন্য কিন্তু 2026 একদম বল্লে বল্লে হয়ে যাবে। আপনারা সবাই রেডি থাকুন। কিন্তু তার মধ্যে কে একটু বেটার পাবে, কোন রাশি বা কোন নাম্বার একটু কম পাবে, বা কোন মাসের 1 তারিখ, কোন মাসের 19 তারিখ একটু বেশি ভালো পাবে, সেটা জানার জন্য কিন্তু অবশ্যই আপনার জন্মকুণ্ডলী বা জন্মছক বিচার করতে হবে। তাহলে 2026টা মনে রাখতে হবে। যেটা বলছিলাম, তুলা রাশি, মকর রাশি, এদের জন্য খুবই ভালো। আর যাদের জন্য আমার নানান রকম সমস্যা বা প্রবলেম, এই যে বলছি, এগুলো রয়েছে বা থাকবে, বিশেষ করে যেমন কুম্ভ রাশি এখন আগের তুলনায় অনেকটা একটু বেটার জায়গায় যাবে। বৃশ্চিক রাশি, আপনাকে বলবে একটুখানি সাবধান থাকবেন আপনি কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, কারণ আপনারা যদি এখন ইনভেস্টমেন্ট করতে যান সেগুলো রং হয়ে যাবে। যাই হোক, এগুলো আপনারা আরও বিভিন্ন আমার প্রোগ্রামের মাধ্যমে জানতে পারবেন। আমি চেষ্টা করব 2026 সম্বন্ধে আপনাদেরকে আরও অ্যাওয়ারনেস দিতে। কিন্তু তার মধ্যে মেইন যেটা আমি বলতে চাইবো, যে অতি অবশ্যই মনে রাখবেন যে 2026-এর কিন্তু মে জুন মাস অবধি আমাদের কিন্তু ওভারঅল আমাদের টাফ টাইমের মধ্যে দিয়ে নানা রকম ডিজিজ যেগুলো বললাম এগুলো থাকবে। তাই আমাদের কিন্তু আমাদের ছক অনুযায়ী বেটার রেজাল্ট নিতে গেলে অতি অবশ্যই কিন্তু মনে রাখতে হবে, কিছু কিন্তু আমাদের ভগবানের সমর্পণ করতে হবে নিজেকে, বা কিছু মন্দির মসজিদ আমাদেরকে যেতে হবে, দরগা যেতে হবে, যে ধর্মেই বিশ্বাস করুন না কেন, আর কিন্তু আমাদের সৎকর্ম করে যেতে হবে। একদম। তো দর্শক বন্ধুরা, আমি প্রথমেই বলেছিলাম যে মনোমুগ্ধ হয়ে শোনার মতন ওনার কথাগুলো। আর লাস্ট একটা কোয়েশ্চেন, সেটি হলো যে সব রাশির জন্য বা সকলে ভালো থাকার জন্য যদি কোনো উপায় দর্শক বন্ধুদের জন্য। নিশ্চয়ই আছে। সবসময় মনে রাখবেন, সবার পক্ষে সম্ভব হয় না যে এসে রেমেডি নেবে, কিন্তু মানুষের মধ্যে একটা, আসলে এই আমরা জ্যোতিষ সমাজই এটাকে নষ্ট করেছি, হ্যাঁ। তো আমি বলবো যে সবার পক্ষে সামর্থ্য হয় না সবসময় রেমেডি নেওয়ার, যে আমি হাজার হাজার লাখ লাখ টাকা দিয়ে স্টোন পরবো বা রত্ন ধারণ করব, ঠিক আছে। আর মানুষ বিশেষ করে বিপদে পড়লেই জ্যোতিষীর কাছে আসে। যদিও বা আমি এই অ্যাওয়ারনেসটা দিই যে আমাদের প্রতিটা বছর একবার করে আসা প্রয়োজন। এই মুহূর্তে আমি তোমার কথার উত্তরটা দেবো মা, যে 2026-এ আমরা ওভারঅল সবাই কি করলে ভালো থাকতে পারি। তুমি প্রচুর ইউটিউবে রিলসে দেখবে সবাই বলবে সূর্যের বছর, সূর্যদেবকে জল দাও।
কিন্তু আমি প্রতিটি আমার ক্লায়েন্টকে, মা ভাই বোনকে একটা কথা বলতে চেষ্টা করি যে আপনারা কিছু করবেন না খুব ভালো, কিন্তু ইউটিউব বা রিলস থেকে ভুল কিছু করবেন না, এতে আপনাদের যেটুকু ভালো সেটুকু কিন্তু আরো ক্ষতি হয়ে যাবে, আরো আপনাদের খারাপ সময় বা খারাপ জিনিসের প্রভাব কিন্তু আপনাদেরকে জড়িয়ে ফেলবে। কি এমন উপায় আপনারা করবেন যেগুলো আমাদের সবার পক্ষে করা সম্ভব। আমাদের ব্রহ্ম মুহূর্তে উঠে সূর্যদেবকে জল দেওয়া সবার পক্ষে সম্ভব হয় না, তো একদিন দিলাম না, কিভাবে দেবো, এর সমস্ত বিধি নিয়ম আলাদা আছে। তো ওভারঅল কি করতে পারি, ঘুম থেকে উঠে অন্তত আমরা সূর্যদেবকে বিছানায় বসেই কিন্তু হাত জোড় করে সূর্যদেবকে বিছানায় বসেই কিন্তু সূর্য মন্ত্র ওং জবা কুসুম কাশ্যং কাশ্যপেয়ং মহাদেবতিং ধনন্তরিং সর্ব পাপগানং প্রাদেশমি দিবাকরম আমরা কিন্তু বলতে পারি। তার সাথে সাথে মেন বেসিক্যালি আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে আমরা গণেশ, মানে আমাদের গণেশ ঠাকুর সিদ্ধিদাতা, যিনি ঋদ্ধি সিদ্ধির দেবতা, আমরা কিন্তু গণেশ দেবতাকে পুজো করতে পারি। এটি করলে বিশেষ করে আমাদের স্টুডেন্ট যারা পড়াশোনা করছে, হায়ার স্টাডি করছে বা উচ্চ বিদ্যার জন্য যারা প্র্যাকটিস করছে বা কম্পিটিটিভ এক্সামের জন্য তাদের জন্য খুবই ভালো। আর ওভারঅল যেহেতু গণেশ আমাদের সমস্ত ঋদ্ধি সিদ্ধি কাজ কর্ম ডেভেলপমেন্ট সব কিছুর মেন, তো যদি কিছু সম্ভব হয় অন্তত বুধবার দিন গণেশ দেবের পায়ে আপনি 5টা বা 7টা ধূপ নিয়ে হলুদ সুতো সেটাকে 11টা গাঁঠ দিয়ে পেতে আপনার মনের ইচ্ছা জানিয়ে ঘরেরই গৃহ মন্দিরে গণেশ দেবতার পায়ে নিবেদন করে মনের ইচ্ছে জানাতে পারেন। আমার মনে হয় এতে আপনারা অনেক ভালো থাকবেন। তো দর্শক বন্ধুরা, বাড়িতে বসেই এত সুন্দর যদি টিপস পাওয়া যায় তাহলে তো আর বলার অপেক্ষাই রাখে না। সুতরাং শ্রীময়ী মায়ের কাছে আমার কোশ্চেন যে যারা আসতে চায় তাদের জন্য আপনার কোথায় কোথায় চেম্বার এবং কন্ট্যাক্ট নাম্বারটা? একদম, আপনারা ইউটিউবে সার্চ করলেই পাবেন শ্রীময়ী মা। হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9073842222। আবার বলছি 9073842222, মানে 4টে 2। আর তার সাথে সাথে আমি ব্যারাকপুরে সিথির মোড়ে, শিলিগুড়িতে, তারাপীঠে বিভিন্ন জায়গায় চেম্বার আছে। আসার আগে খালি একটাই অনুরোধ, আমার মা বোনেরা অনেক রকম সমস্যা নিয়ে অনেক দূর থেকে আসে, অবশ্যই এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে বুকিং করে তবেই আসবেন। আর যারা অনলাইনে কনসাল্ট করতে চায় তাদের জন্য হ্যাঁ, যারা দূরে আছে অনলাইনে, দেখো অনলাইনে তোমার কিন্তু সমস্যার সমাধান হবে না, এটা বুঝে নিতে হবে। যারা বলবে সমস্যার সমাধান হয়, কোনো দিন হয় না, কারণ তুমি যে পুজো পাঠ যা কিছু করবে তোমাকে প্রেজেন্ট থাকতে হবে। এবার অনলাইনে যেটা হয় সেটা হচ্ছে তোমার জন্মছক বা জন্মকুণ্ডলী দেখে তোমার কি কি সমস্যা আছে, কি তোমার দশা মহাদশা পজিশন প্ল্যানেট তোমার কি চলছে গোচর, বা তোমার কি কি দোষ আছে, তুমি মাঙ্গলিক না তোমার কালসর্প, এই সমস্ত ডিটেলসগুলো তোমাকে কিন্তু বলে দেওয়া যায়। তো আপনারা মনে করবেন যে আমরা কিন্তু সমস্যা অনলাইনে শুধু সমস্যা জানবো, মায়ের কাছে কিন্তু আসতে হবে, তবেই সমাধান হবে। একদম। দর্শক বন্ধুরা, আজ এমনই এক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করা হলো যেখানে আপনারা ওই প্রথমেই বললাম যে ঘরে বসে একটা সুন্দর তথ্য পেলেন। আর এসটিভি বাংলা সর্বদাই নতুন নতুন তথ্য, নতুন নতুন সংবাদ আপনাদের কাছে, পজিটিভ ভাইবস, এবং এই শ্রীময়ী মা কিন্তু সেই রকম পজিটিভ বার্তা আপনাদের কাছে কিন্তু প্রেজেন্ট করলো। সুতরাং জ্যোতিষশাস্ত্রের পরামর্শে আজ আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। যারা আসবেন বলে ভাবছেন তারা অতি অবশ্যই উনি যে চেম্বারগুলোর কথা বললেন সরাসরি এসে ওনার সাথে কনসাল্ট করতে পারেন, এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলেও আপনারা সহজেই কিন্তু সমস্যা থাকলে তার সমাধানের রাস্তাও রয়েছে, তার জন্য কিন্তু ওনার সাথে সাক্ষাতে দেখা করাটাও জরুরি। তো সুতরাং আজ আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য অতি অবশ্যই এসটিভি বাংলার পর্দায় চোখ রাখতে ভুলবেন না। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সজাগ থাকবেন। 2026 খুব ভালো কাটুক। জয় মা তারা। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।